আর এই মুহূর্তে আমরা অবশ্যই কাঁথির দিকে নজর রাখবো, কারণ সেখানেই কাঁথি পুরসভার চেয়ারম্যান সুবল মান্না তাকে শোকজ করা হয়েছে দলের তরফ থেকে। যেমনটা দলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে তিনি শিশির অধিকারীর পা ছুঁয়ে প্রণাম করেছিলেন এবং যার কারণেই তার এই কোপে পড়তে হয়েছে তাকে এবং তাকে শোকজ করা হয়েছে এবং শিশির অধিকারীকে প্রণাম করার কারণেই এই কোপ বলে জানা যাচ্ছে এবং জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তাকে শোকজ করা হয়েছে। এবং যে ভাইরাল ভিডিও এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে শিশির অধিকারীকে একটি অনুষ্ঠানে তার পা ছুঁয়ে প্রণাম করতে দেখা যায় কাঁথি পুরসভার চেয়ারম্যানকে, এবং সেই ছবিও এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এবং এই ভিডিও ভাইরাল হওয়ার পরেই তাকে দলের কোপের মুখে পড়তে হয়েছে, তাকে শোকজ করা হয়েছে। কাঁথি পুরসভার চেয়ারম্যান সুবল মান্না তাকেই এবার শোকজ করা হলো দলের তরফ থেকে। যেহেতু কাঁথির একটি অনুষ্ঠানে সেখানে উপস্থিত ছিলেন শিশির অধিকারীও এবং তার পায়ে হাত দিয়ে প্রণাম করেন, সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে দেখা যাচ্ছে কাঁথি পুরসভার চেয়ারম্যান সুবল মান্না তিনি প্রণাম করছেন শিশির অধিকারীকে এবং এই ঘটনাকে পরেই দলের তরফ থেকে শোকজ করা হয়েছে কাঁথি পুরসভার চেয়ারম্যানকে। আমরা এই নিয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সমীরণ সাউ। সমীরণ, যে ভিডিও আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র শিশির অধিকারীকে প্রণাম করেছিলেন তিনি, তারপরেই এই কোপে পড়তে হলো তাকে, ঠিক কি ঘটনা ঘটেছিল সেখানে? দেখো অভিক, ব্যাপারটা হচ্ছে বৃহস্পতিবার দিন সন্ধ্যায় কাঁথির নর্থ পয়েন্ট ডে স্কুল বলে একটি বেসরকারি স্কুলে সেখানে বার্ষিক অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে কাঁথির সাংসদ শিশির অধিকারী এবং কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুবল মান্না দুজনেই উপস্থিত ছিলেন। সেখানে সুবল মান্না শিশির অধিকারীর পায়ে হাত দিয়ে প্রণাম করেন এবং তিনি বলেন, বাবা মা জন্ম দিয়েছেন, পথ চলা, আজ যে এই জায়গায় পৌঁছেছি, পূজ্যপাত গুরুদেব এখানে আছেন, তাকে আমার প্রণাম। এটাও তিনি তার বক্তব্যে বলেন। এরপরেই রাজনৈতিক চাপানোত্তর শুরু হয় গোটা কাঁথিতে এবং সেই একই কারণে জেলা সভাপতি পীযূষ কান্তি পণ্ডা তিনি কারণ দর্শান যে পরিবার আমাদের দলের নেত্রীকে দিনরাত কুরুচিকর মন্তব্য করেন, তাদের পরিবারের কারুকে আমাদের কাঁথি পৌরসভার চেয়ারম্যান যিনি তৃণমূলের প্রতীকে জিতেছেন তাকে আমি শোকজ করতেই পারি, কেন তিনি এইভাবে প্রণাম করাটা আমাদের কর্মীদের কাছে অনেকটাই বিষাদকর লেগেছে এবং কর্মীরা মনোবল হারাচ্ছে, যে কারণে তিনি শোকজ করেছেন এবং এই শোকজকে সমর্থন করেছেন কাঁথি পৌরসভার ভাইস চেয়ারম্যান সুপ্রকাশ গিরি। সমীরণ, এই যে ঘটনা শুধুমাত্র এই রাজনৈতিক সৌজন্য তারপরেই এই ধরনের ঘটনা, এবং সেই ক্ষেত্রে কাঁথির যে রাজনৈতিক মহল, বিরোধী শিবির থেকে শাসক শিবির, তাদের কি প্রতিক্রিয়া এই ঘটনার পর? দেখুন, সুবল মান্নার সঙ্গে আমরা ফোনে যোগাযোগ করলে তিনি বলেন যে শুধুমাত্র রাজনৈতিক সৌজন্যতার খাতিরে বর্ষিয়ান সাংসদকে সম্মান জানাতে উনি এই কাজ করেছেন, এর বাইরে কোনো কিছু নন। আর অপরদিকে বিজেপির যিনি জেলা সাধারণ সম্পাদক রয়েছেন অসীম মিশ্র, তিনি যেটা জানিয়েছেন যে রাজনৈতিক সৌজন্যতা থেকে তৃণমূল কংগ্রেস অনেকটা দূরে চলে যাচ্ছে, তাই এটা নিয়ে তারা যে বিতর্ক করছে ওটা তাদের দলের অন্দরের ব্যাপার, এটা সৌজন্য ছাড়া উনারা অন্য কিছু দেখছেন না। এই আপাতত ধন্যবাদ তোমাকে অবশ্যই সমীরণ। অবশ্যই এই ঘটনার দিকে তো আমাদের নজর থাকবে। সমীরণ সাউ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনের প্রতিনিধি। সুবল মান্না তিনি কাঁথি পুরসভার চেয়ারম্যান এবং তাকেই শোকজ করা হয়েছে। যে ভিডিও এই মুহূর্তে ভাইরাল হচ্ছে সেখানেই দেখা যাচ্ছে যে শিশির অধিকারী, শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী, তাকে তার পায়ে হাত দিয়ে প্রণাম করেন সুবল মান্না এবং তারপরেই দলের তরফ থেকে শোকজ করা হয়েছে সুবল মান্নাকে, যা নিয়ে ইতিমধ্যেই বিতর্কও তৈরি হয়েছে। সেই ভিডিও এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে কাঁথির একটি স্কুলে, সেই অনুষ্ঠানেই এই ছবি ধরা পড়েছে, যেখানে সুবল মান্না তিনি শিশির অধিকারীর পায়ে হাত দিয়ে প্রণাম করেন এবং তারপরেই এই শোকজের মুখে পড়তে হলো কাঁথি পুরসভার চেয়ারম্যানকে। মন্ত্রী অখিল গিরি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। অখিলবাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। অখিলবাবু, যে ঘটনা ঘটেছে, কাঁথি পুরসভার চেয়ারম্যান তিনি শিশির অধিকারীর পায়ে হাত দিয়ে প্রণাম করেছেন, তারপরেই এই দলের কোপের মুখে পড়তে হলো তাকে, কিভাবে দেখছেন বিষয়টি? কি সত্যি কি ঘটনা আছে তাই আমি শুনেছি, লোকাল পত্রিকায়ও দেখেছি, কিন্তু এই ব্যাপারটা আমি জিজ্ঞাসা করবো আজকে কি ঘটনা ঘটেছে, তারপরেই নাই ব্যাখ্যা করা যাবে, কিন্তু এই ব্যাপারটা আমি ঠিক জানি না। অখিলবাবু, যে ভিডিও আমরা এই মুহূর্তে দেখাচ্ছি দর্শকদেরকে, সেখানে স্পষ্টতই দেখা যাচ্ছে যে সুবল মান্না তিনি প্রণাম করছেন শিশির অধিকারীকে এবং গুরুদেব বলেও সম্বোধন করেছেন তিনি, এবং সেক্ষেত্রে এই যে রাজনৈতিক সৌজন্যতা, তারপরে এই ঘটনা কি বলবেন?
না না, রাজনৈতিক যে যায়, রাজনৈতিক যে যেভাবে থাকুক থাকুক, সৌজন্য বোধটা একটা মানবিকতার ব্যাপারে থাকতেই পারে। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে জেলা সভাপতির সাথে ওর যদি কোনো মতবিরোধ হয়ে থাকে, সেই ঘটনাটা আজকে আমি খোঁজ নেব, খোঁজ নিয়ে নিশ্চিতভাবে আলোচনা করব, দলীয় পর্যায়ে আলোচনা করব। অখিলবাবু, এই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি সুবল মান্না তিনি শিশির অধিকারীকে প্রণাম করছেন, তারপরেই এই শোকজ। যদি এই ঘটনা ঘটে, সত্যি কি তা কাঙ্ক্ষিত বলে মনে করেন? না না, আমি সেটাই তো বলছি, সৌজন্যবোধ মানুষের থাকবে, কিন্তু সৌজন্যবোধ দেখাতে গিয়ে কোনো রাজনৈতিক ঘটনা জড়িয়ে পড়ছে কিনা সেটা আমি খতিয়ে দেখে নিশ্চিতভাবে দলের মধ্যে আলোচনা করব। বেশ, ধন্যবাদ আপনাকে। মন্ত্রী অখিল গিরি আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন এবং সেই ভিডিও এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে কাঁথি পুরসভার চেয়ারম্যান সুবল মান্না তাকে দেখা যাচ্ছে এই ভিডিওতে, যেখানে কাঁথিতে একটি স্কুলের অনুষ্ঠানে সেখানে উপস্থিত ছিলেন শিশির অধিকারী, তার হাতে তার পায়ে প্রণাম করার পরেই এই ঘটনা।